যেই ঘরের মা দিনদার, যেই ঘরের বোন দিনদার, যেই ঘরের স্ত্রী দিনদার, ওই ঘরের আল্লাহ পাকের রবের শুকর আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই ঘরে আল্লাহ পাকের সবর আছে, ওই ঘরে আল্লাহর জন্য সবর করে নেওয়ালা আছে, অল্প পাইলেও শুকরিয়া আদায় করে। আর যেই ঘরে দিন নাই, আল্লাহর কোরআন নাই, আল্লাহর হাদিস নাই, ওই ঘরে হাজারো পাইলেও তাদের চোখ ভরে না, দিলও ভরে না, তাদের মুখ দিয়ে আল্লাহর শুকরিয়াও আসে না। এই জন্য মা হতে হবে কাদের মতো? মা। বোন হবা কোন বোনের মতো? বোন আদর্শ বোন কে আছে? মা আদর্শ মা কে আছে? এই জগতে নারী পুরুষ আল্লাহ পাক দুইটা জগৎ বানাইছে। একটা হলো নারী, আর একটা হলো পুরুষের জগৎ। দুইটা জগৎ। কথা বলেন ঠিক না ঠিক? নারী ছাড়াও চলবে না, পুরুষ ছাড়াও কিন্তু জগৎ চলবে না। ঠিক না ঠিক? নারী পুরুষ দুজনের মিলন লাগবে। নারীও সমাজে লাগবে, পুরুষও লাগবে। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের কাছেও নাজিল করেছেন। নারীদের হুকুম কোরআনের মধ্যে আছে, আবার নারীর কোরআনের মধ্যে পুরুষের হুকুম আছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম পুরুষকে যেমন মর্যাদা দিয়েছে, তেমনি ভাবে ইসলাম নারীদেরকেও তেমনি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্ম এত মর্যাদা নারীদেরকে দেয়। যদিও আজকালকের দেখা যায় নারী সমাজের মধ্যে কিছু নাস্তিক মার্কা নারী ওই ইউরোপ আমেরিকার মধ্যে বৈশা বাংলাদেশের কুসন্তান, একটা কুসন্তান আছে, নাম তার লোপা। ওই লোপা ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে কোরআনকে নিয়ে অবমাননা করে, আমার আল্লাহকে নিয়ে অবমাননা করে, আমার রসুলকে নিয়ে অবমাননা করে, ইসলামকে নিয়ে অবমাননা করে। ওই লোপাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ওইখানে পয়সা অবমাননা কেন করো? পারলেই বাংলার জমিনে এসে অবমাননা করো। তোমার দাঁত একটাও মুখে থাকে কিনা এটা বাংলার জনগণ দেখায় দিবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই ইউরোপ আমেরিকাতে বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো। যদি বুকে সৎ সাহস থাকে, যদি বুকে সৎ সাহস থাকে, মায়ের দুধ খেয়ে যদি বড় হয়ে থাকো, এই বাংলার জমিনে আইসা পারলে কোরআনের বিরুদ্ধে কথা বল, পারলে আল্লাহর বিরুদ্ধে কথা বল। এই বাংলার জমিনের মুসলমানেরা তোদের জিভ টেনে তোদের মুখ থেকে বের করে এই বাংলার কুকুর দিয়ে খাওয়াবে। কথা বলো ঠিক না বেটে? এটা বাংলাদেশের মাটি, এদেশে কোরআনের আইন চলবে। কথা বলো ঠিক না বেটি? এদেশে আল্লাহর নবীর কথা চলবে। কথা বলেন ঠিক না বেটি? এদেশে নারীরা ইসলামী মর্যাদায় চলবে। এদেশের স্কুল কলেজ ভার্সিটি ইসলামী নিয়ম কানুনে চলবে। কোন নাস্তিক মুরতাদ, কোন রাশেদ খান মেনন, কোন হাসানুল হক ইনুদের কথায় এই দেশের জনগণ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কথা বলো ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 10 জন পুরুষকে যেমন আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কয়জন পুরুষ? কথা বলেন। তিলকা আশারাতুন কামিলা। 10 জন পুরুষকে যেমনি ভাবে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট যেমন দুনিয়াতের মধ্যে দিয়েছে, ঠিক তেমনি ভাবে ভাইয়েরা আমার 10 জন নারীকেও আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে। 10 জন পুরুষ যেমন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 10 জন নারীও কি পাইছে? এই কথাটা আপনারাই প্রথম শুনলেন মনে হয়। হ্যাঁ, 1 নম্বরে হযরতে খাদিজা। জোরে বলেন কে? খাদিজারে চিনেন আপনারা? খাদিজা বিনতে খুয়াইলিদ আল্লাহর নবীর প্রথম বিবি। নাম কি? জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে। মক্কার সবচেয়ে ধনী মহিলা, মৌতের সময় কাপড়ের মধ্যে 16 তালি নিয়ে কবরের জগতে যায়। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন
হাদিসে পাকের মধ্যে বলেন, এই দুনিয়ার সকলের ঋণ আমি শোধ করে ফেলেছি, কিন্তু আমার খাদিজার ঋণ আমি এই দুনিয়াতে শোধ করতে পারি নাই। আল্লাহ পাকের জান্নাতে আমি আমার খাদিজার ঋণ শোধ করব। 2 নম্বরে ফাতেমা বিনতে আসাদ, 3 নম্বরে খুয়াইলিদ, 4 নম্বরে সালাবা কাবশা বিনতে হারিস, 5 নম্বরে উম্মে রুমান, 6 নম্বরে নুসাইবা, 7 নম্বরে হযরতে যায়েনব বিনতে জাহাশ। এরকম ভাবে আরো 3 জন আছে, মোট 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়া থেকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিছে। পুরুষ যেরকম আল্লাহর কাছে দামি, মহিলারাও কি? ভাইয়ার আমার, রজব মাস চলতেছে। এই রজব মাসে তোমার আমার নবী একটা বড় আমল করেছেন। আল্লাহ পাক এই দুনিয়া থেকে তোমার আমার নবীকে মেরাজে নিছেন। কথা বলেন ঠিক না বেটে? কোথায় নিছে? কোথায় নিছে? যেই বছর আমার নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যেই বছর খাদিজা বিনতে খুয়াইলিদ আল্লাহর নবীর বিবি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গেছেন, ওই বছরটা আল্লাহর নবীর জন্য শোকের বছর ছিল, কষ্টের বছর ছিল, বড় দুঃখের বছর ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই বছর আল্লাহর নবীর কষ্টের বছর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কলিজা ঠান্ডা করার জন্য, নবীজিকে আল্লাহর দিদার দেওয়ার জন্য, আমার আপনার জন্য নামাজ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়া থেকে ঊর্ধ্বগমন করায়া আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ আল্লাহ পাক করাইছিলেন। মেরাজ তু কুরসি শুদাও সাবএ সামাওয়াত। আল্লাহু আকবার বলেন। মেরাজ তু কুরসি শুদাও সাবএ সামাওয়াত, फर्श कदम अर्श बरी सिदरा शरीरी, फर्श कदम अर्श बरी सिदरा शरीरी, आदम बसफे महशर जुर्रियत आदम, आदम बसफे महशर जुर्रियत आदम, दर जिल्ले लवायत के इमामी ओ अमीरी, दर जिल्ले लवायत के इमामी ओ अमीरी, एकता के बुअद मरकज हर दायरा, एकता के बुअद मरकज हर दायरा, एकता ता मरकज आलम तुई बे मिस्ले नजीरी, ता मरकज आलम तुई बे मिस्ले नजीरी, इधरा के बकद मस्तो कमा लस्तो बखातम, इधरा के बकद मस्तो कमा लस्तो बखातम, इबरत बखावातीम के दर दौरे आखिरी, इबरत बखावातीम के दर दौरे आखिरी, उम्मी लक़ब माहे अरब मरकज ईमा, उम्मी लक़ब माहे अरब मरकज ईमा, हर इल्म अमल रात मदारियो मुदीरी, हर इल्म अमल रात मदारियो मुदीरी। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা ওইদিকে গেলে কত লম্বা হবে জানি না। সারা রাত্র বয়ান করলো আল্লাহর নবীর ঘটনা বয়ান করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার থেকে ওই আরশে আজিমের সফর করানোর জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাইতেছেন, যাওয়ার সময় যাওয়ার পথে মিশরের মাটির ভিতরে আল্লাহর নবী দেখেন একটা মাটির টুকরা থেকে বড় মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, বড় মেশক আম্বরের ঘ্রাণ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ওরে জিবরাইল ভাই, এই মাটির থেকে মেশক আম্বরের ঘ্রাণ কেন আসতেছে? জিবরাইল জিবরাইল ডাক দিয়া কয়, বড় মজার ঘটনা। কি ঘটনা? কি ঘটনা? এ জিবরাইল, কি ঘটনা? এই মাটির থেকে কেন মেশক আম্বরের ঘ্রাণ আসে? বলে, এই মাটির মধ্যে এমন একজন মহিলার কবর আছে
যেই মহিলাটা আল্লাহর জন্য এই দুনিয়াতে জীবন দান করেছিল, সুবহানাল্লাহ, যেই মহিলাটা আল্লাহর জন্য এই দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝুলেছিল, যেই মহিলাটা আল্লাহর জন্য এই দুনিয়াতে আল্লাহর জন্য জীবন দিয়েছিল, মায়েরাও তো আল্লাহর জন্য জীবন দেবে ওলা মা আছে না নাই? কথা বলে আছে না নাই? আমাদের এই সমাজের মা গুলা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, খোদার কসম করে বলতে পারি, এই সমাজের ছোট ছোট বাচ্চা, এই সমাজের যুবক, এই সমাজের যুবতী, এই সমাজের বৃদ্ধ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ আল্লাহওয়ালা হয়ে যেতে বাধ্য। কথা বলে ঠিক না বেটি? বলে বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি। কথা বলে ঠিক কি না? বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি। মা যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে মেয়েও আল্লাহওয়ালা হয়ে যাবে। বাবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে বাবার সন্তান ছেলেটাও আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ নবী কয় কোন মহিলার কবর? বলে মহিলা বড় আল্লাহওয়ালা মহিলা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা কইতাম নি, শুনবেন? আল্লাহ নবীর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মুসা আলাইহিস সালামের শত্রু ছিল, তার নামটা কি জোরে বলেন? হ্যাঁ, ফেরাউন। এই ফেরাউনের মেয়ে, এই ফেরাউনের মেয়েকে একটা মহিলা চিরুনি দিয়া মাথায় আশ্রয় দিত, তার নাম হলো মা শ্বেতা। কি নাম? মা শ্বেতা। মা শ্বেতা অর্থ আচরণেওয়ালা, চিরুনি দিয়া মাথা আশ্রয় দেয়, চুল আশ্রয় দেয়। এই মা শ্বেতা যখন ওই ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেয়, এই মা শ্বেতা এবং তার স্বামী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা শ্বেতা এবং তার স্বামী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপরে এবং মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ কোন? দুইজনে ঈমান আইনা গোপন রাখছে। যদি প্রকাশ করে দেয় তাহলে ওই ফেরাউন আল্লাহর দুশমন তাদেরকে হত্যা কইরা ফালায়া দিবে, গোপন রাখছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করে শোনো। ওই মা শ্বেতা একদিন ফেরাউনের কন্যাকে মাথা আশ্রাইতে ছিল, চিরুনিটা হাতের থেকে মাটির মধ্যে বইরা গেছে। এমন সময় মা শ্বেতা আল্লাহ পাকের নাম নিয়ে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরাউনের কন্যার সামনে আল্লাহর কথা বলছে। ফেরাউনের কন্যা ডাক দিয়া কয়, আরে মা শ্বেতা, আল্লাহ পাকের নাম নিলি, এই আল্লাহ আবার কোন আল্লাহ? এই আল্লাহটা কে আমারে বুঝা। ওই আল্লাহ হলো ওই আল্লাহ, যে আল্লাহ তোমারও আল্লাহ, আমারও আল্লাহ, তোমার বাবারও আল্লাহ। ফেরাউনের মেয়ে কয়, আমার বাবার আবার আল্লাহ আছে, আমার বাবাই তো বড় খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? ফেরাউন দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। বলে তোমার আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, তোমার বাবারও আল্লাহ। বলে তাই নাকি? তাহলে তো বাবার কাছে গিয়া বিচারটা দিতে হয়। বাবার কাছে গিয়া বিচার দে। এ বাবা, এই মা শ্বেতা বলে তোমারও নাকি আল্লাহ আছে, আমারও নাকি আল্লাহ আছে, অথচ আমরা জানি তুমি আমাদের সকলের আল্লাহ, আবার আমাদের কোন আল্লাহ আছে একটু পরিচয়টা দাও। মা শ্বেতাকে ধরে নিয়ে আসছে। বলে তুই তো আমার উপরে, আমি যে আল্লাহ আমাকে মানলি না, ওই আসমানের মালিক আল্লাহকে মানছিস? বলে হ্যাঁ, আমি ওই আল্লাহকে মানি, যে আল্লাহ তোমারও আল্লাহ, আমারও আল্লাহ, এবং তোমার বাবারও আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউন কয়, ওই আল্লাহকে ছাইরা দে, আর না হলে তোকে এরকম এত কষ্ট দিব, এত নির্যাতন করব, যেই নির্যাতনের পরে আর তুই দুনিয়াতে বাঁচতে পারবি না। বলে এত নির্যাতন করব, তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই মা শ্বেতা ডাক দিয়া কয়, ওগো ফেরাউন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন। এই একটা জীবন যদি 100 বার তুমি হত্যা করো,
আর আল্লাহ যদি 100 বার আবার আমাকে জিন্দা করে দেয়, তারপরেও আমি ওই আল্লাহকে ছাড়তে পারবো না। আমি আমার ওই আল্লাহকে যে ডাক দিয়েছি, ওই আল্লাহ ছাড়া আমি আর কাউকে আল্লাহ বলতে পারবো না। এই হলো মহিলা। তার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। এ বাবা, আমরা তো অল্প টাকায় নিজের ইমানকে বিক্রি করে দেই, কথা বলেন ঠিক না বেঠিক? 500 টাকা 1000 টাকা সুদের পাইলে ওই সুদের মধ্যে টাকা লাগাই দেই, অথচ আল্লাহ বলছেন সুদ হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? 500 টাকা 1000 টাকা ঘুষ পাইলে গাড়ি ট্রাকের লাইসেন্স ছাড়া ট্রাক গুলা ছাইরা দেই, কথা কন। এখন এই যে নিরাপদ সড়ক আন্দোলন চলতেছে, গত 3-4 দিন আগে আমার বাসার সামনে ওই যমুনা ফিউচার পার্কের সামনে একটা কলেজ ভার্সিটির একটা ছেলেকে বাস ধাক্কা দিয়া জায়গায় একেবারে ডেড করে ফেলেছে। তালাশ করে দেখা গেল ওই ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, ওই ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। হুন্ডার লাইসেন্স দিয়া 25 বছর যাবত ওই ড্রাইভার বাস চালাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমনে চালায়? পুলিশে কি ধরে না? বলে ধরে ঠিকই, কিন্তু 100 টাকা দিয়া দিলে পুলিশের সব খুন মাপ, কথা বলে। 100 টাকা দিলে 7 খুন মাপ, যা বাবা তাড়াতাড়ি যা। এইভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করে 100 টাকা 200 টাকা 50 টাকা দিয়া এরকম বড় বড় অপরাধ লাইসেন্স ছাড়া ড্রাইভার গুলা আজকে ওই যে যেখানে লাইসেন্স দেয় বিআরটিএ, ওইখানে 5000-6000 টাকা কন্ট্যাক্ট করে তোমার ইন্টারভিউ লাগবে না, 6000 টাকা দাও তাহলে তোমার লাইসেন্স দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে দুর্নীতি করা এই ধরনের এই ড্রাইভার যারা নাকি ভালো পারদর্শী না অপারদর্শী ড্রাইভারদেরকে লাইসেন্স দেয়া দেয়, আর ওই সমস্ত ড্রাইভাররা গাড়ির সাথে গাড়ির টক্কর লাগায়া আমার বাংলাদেশের সোনার ছেলেদেরকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে, কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মা সেটা বলতেছে, আমাকে যত কষ্টই দাও, যত নির্যাতনই করো না কেন, আমি আল্লাহর উপরে যে ঈমান এনেছি, আমি আল্লাহর ঈমানকে ছাড়তে পারবো না। ওই মা সে তার ছোট ছোট 2টা কন্যা সন্তান ছিল, ছোট ছোট বাচ্চা। ওই ফেরাউন মাসিদাকে ডাক দিয়া কয়, তোমার এই বাচ্চাদেরকে গরম তেলের মধ্যে চুবায়া হত্যা করা হবে, চুবায়া হত্যা করা হবে যদি তুমি আল্লাহর উপরে ঈমান না ছাড়ো। কি করবে? গরম তেলের মধ্যে ভাজি করে ফেলবে। মা সেটা কোনো কথা বলে না, বলে আমার বাচ্চাদেরকে গরম তেলের মধ্যে ভাজি করলেও আমি আল্লাহর উপরে যে ঈমান এনেছি ওই ঈমানকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরাউন জালিম, ছোট্ট 2টা বাচ্চা, একটা বাচ্চাকে হাতের মধ্যে ধইরা গরম একটা কড়াইয়ের মধ্যে তেল ঢালছে, পুরো তেলটাকে গরম করতেছে, টকবক টকবক করতেছে। ওই কন্যাটাকে হাতে লইয়া ওই তেলের দিকে নিয়ে যায়, আর ওই কন্যাটা মায়ের চোখের দিকে তাকায় বলে, মা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিবে গো মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এই তেলের মধ্যে ফালাইতে দিও না। মায়ের কলিজা ফাইটা যায় দুঃখে, মায়ের কলিজা ফাইটা যায় কষ্টে, কিন্তু না না না, এই জবান দিয়ে আল্লাহকে যে ডাকছে ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে আর আল্লাহ বলা যাবে না, অন্য কাউকে আর রব হিসাবে ডাকা যাবে না, কথা বলেন ঠিক না বেটি? মায়ের চোখের সামনে ওই কন্যাটাকে তেলের মধ্যে ছাইরা দিছে জালেম ফেরাউন, কিন্তু মায়ের চোখ দিয়ে পানি এসেছে, জবান দিয়ে আল্লাহকে ছাড়ে নাই। এখন এই ছোট্ট বাচ্চা আরেকটা আছে, আরো ছোট বাচ্চা, দুধের বাচ্চা। এই বাচ্চাটাকে যখন তেলের কড়াইয়ের দিকে নিয়ে যায়, ওই বাচ্চাটা মায়ের চোখের দিকে তাকায়া কান্দে, মাও কান্দে, বাচ্চাও কান্দে। বাচ্চাকে কান্না অবস্থায় দেখা ফেরাউন মনে করছে এইবার বুঝি কাম হয়ে যাবে। ফেরাউন বলতেছে, এ মা সেতা, তোমার এই কন্যাকে তেলের মধ্যে ফালানোর আগে তুমি তাড়াতাড়ি ঈমান ছাইরা দাও, তাহলে তোমার এই কন্যাকে আমি বাঁচাইয়া দিব আর তোমাকেও বাঁচাই দিব। মা সেটা বলে, না না না, আমাকে এবং আমার কন্যাকে, আমার সমস্ত কিছুকেও যদি তুমি আগুনের মধ্যে ফালাও, তারপরও আমি আমার আল্লাহ বলতে রাজি না। ঈমান কারা কই বুঝছেন?
ওই মা সে তার বাচ্চাকেও আগুনে ফালাইছে তেলের ভিতরে, এবং তাকে সহ ওই তেলের মধ্যে ভাজা করে দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিছে, এই জিব্রাইল যা আমার মা সে তার কন্যাদেরকে ওই তেলের ভিতরে ফালানোর আগে আগে আমার জান্নাতের দরজা খুইলা তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে। जो तू मेरा तू सब मेरा, ज़मी मेरा फलक मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহু আকবার বলে। যার জন্য আল্লাহ হয়ে যায় দুনিয়ার সমস্ত কিছু কিন্তু তার জন্য হয়ে যায়। এজন্য মা হইতে হবে দিনদার মা। মা তো তোমার আমার মাও মা, আর ওই আব্দুল কাদের জিলানীর মাও, হ্যাঁ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাও মা, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাও কিন্তু মা, ইমামে বুখারীর মাও মা, ইমামে আবু হানিফার মাও মা। এই বাবা ইমামে বুখারীর মা কত বড় আল্লাহওয়ালা ছিল। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট বাচ্চা, চোখ অন্ধ হয়ে গেছে, চোখের আলো আল্লাহ পাক কাইরা নিয়ে গেছে, ওই আল্লাহ পাকের কাছে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ও চোখের আলো দেনেওয়ালা আল্লাহ, ও চোখের আলো নেলেওয়ালা আল্লাহ, আমার সন্তানের চোখের আলো তুমি ভালো করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ইমামে বুখারীর মায়ের দোয়াটা কবুল কইরা ফলাইছে। দেখে যে সকালবেলা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির চোখের আলো আল্লাহ ভালো করে দিছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির নাম শুনছেন নি আপনারা? ওলিওয়া জিজো সৈয়দ বেরেলভি, ওলিওয়া জিজো সৈয়দ বেরেলভি, আর হাজিও কা সেমো আহমদ গঙ্গোহি, হাজিও কা সেমো আহমদ গঙ্গোহি। আল্লাহ, কত বড় আল্লাহ ওয়ালা এই শাহ ওলিউল্লাহর মা। যখন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার মায়ের গর্ভে, ওই গর্ভে থাকা অবস্থায় রাত্রিবেলা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আপনার বিবিরা তো প্রতিদিন একেবারে 100 রাকাত করে পড়ে নাকি? ওই জমানার মাও মা, এখনকার জমানার মাও মা। আমার এই জমানায় আইসা কি দেখলাম, গর্ভের মধ্যে সন্তান নিয়ে ওই টেলিভিশনের মধ্যে তাকায়া থাকে, সময় পার হয় না, ওই টেলিভিশনের নাটক সিনেমা দেখা সময় পার করে। কথা কয় না? ওই টেলিভিশনের মধ্যে নায়ক নায়িকা দেখে, আর মনে মনে কল্পনা করে আমার গর্ভে যদি একটা মেয়ে সন্তান হয়, ওই নাটকের ভিতরে যে নায়িকা দেখছি এরকম নাচতেওয়ালি একটা নায়িকা বানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার গর্ভের মধ্যে ছেলে হয় তাহলে ওই যে সাকিব খান, ওই যে দেখা যায় আরো কত নায়ক, শাহরুখ খান, সালমান খান, এরকম একটা সালমান খান বানাইবো, তাহলে আমার ছেলে লক্ষ লক্ষ টাকা পয়সা কামাবে। কথা বলেন নিয়ত করে কিনা? টেলিভিশনের মধ্যে দেখে ক্রিকেট খেলার মধ্যে, ওই ক্রিকেট খেলার মধ্যে কত কত খেলোয়াড়রা ছক্কা মারে আর 4 মারে, ওই সমস্ত খেলোয়াড়রা বোলিং করে আউট করে ফেলায়। মা চিন্তা করে ওই ক্রিকেট খেলোয়াড়দের মতো একটা ক্রিকেটার বানাবো, ওই ফুটবল খেলোয়াড় মেসি নেইমারদের মতো একটা নেইমার বানাবো, মেসি বানাবো। না না না, তোমার সন্তানকে ওরকম মেসি নেইমারদের কথা নিয়ত কইরো না, ওরকম সাকিব খান, সাকিব আল হাসানের নিয়ত কইরো না। তুমি নিয়ত করো তোমার সন্তানকে ওই সমস্ত আব্দুল কাদের জিলানী, ওই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, বড় আল্লাহওয়ালা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের মতো আল্লাহওয়ালা তোমার সন্তানকে বানাবো। এই নিয়ত করতে পারে কি পারে না? পারে কি পারে না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহির মা তাহাজ্জুদের জায়নামাজ বিছায়া আমার মালিক আল্লাহ পাকের দরবারে হাত উঠায়া দোয়া করতেছে, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे,
उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे। মা তার গর্ভের মধ্যে সন্তান নিয়া আল্লাহর কাছে দোয়া করে, হঠাৎ করে কি দেখতেছে জানেন? দেখে কি এই মা তার দুই হাতের ফাঁক দিয়া আরো ছোট ছোট দুইটা হাত দেখা যায়। সুবহানাল্লাহ। কোন কি দেখা যায়? ছোট ছোট দুইটা হাত দেখা যায়। বাস্তবে দেখছে, স্বপ্নে না। মা তার দুইটা হাত এর ভিতর দিয়া ছোট ছোট দুইটা হাত দেখে একটু ভয় পেয়েছে। ভয় পেয়ে তার স্বামী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে বলতেছে, ও স্বামী, আমি তো এরকম নামাজের মধ্যে যখন যায় নামাজে আল্লাহর কাছে হাত উঠাইয়া মুনাজাত করতেছিলাম, আমি আমার মুনাজাতের মধ্যে দেখি আমার হাতের ভিতর দিয়া ছোট ছোট দুইটা হাত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেছে শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কবরের কাছে। শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার কবরের কাছে গিয়া মুরাকাবার হালতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরাকাবার মধ্যে জিজ্ঞাসা করতেছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার স্ত্রী ঘুমের মধ্যে জায়নামাজের মধ্যে তাহাজ্জুদের সময়ে দেখলো তার হাতের মধ্যে দিয়া দুইটা হাত দেখা যায়, এটার ব্যাখ্যা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, এ ওয়ালিউল্লাহর বাপ, এ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, ওই যে তোমার বউর গর্ভস্থ হাতের মধ্যে যে দুইটা হাত দেখা যায়, এই দুইটা হাত দেখার মানে হইল ওই তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা এই জমানার সবচাইতে বড় ওলি হবে। নাম রাখবা কুতুবউদ্দিন আহমদ। আমার নাম কুতুবউদ্দিন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলো আহমদ। দুই দিক থেকে আল্লাহ পাকের বরকত টানবে। সুবহানাল্লাহ। কোন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন শাহ ওলিউল্লাহর পিতার কাছে এটা বইলা দিছে, শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের বিবির কাছে আয়েশা বলতেছে, বিবি রে, আমাদের গর্ভে তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা নাকি বড় আল্লাহওয়ালা হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই কবর থেকে আমাকে জানায়া দিছে, এই সন্তানের নাম রাখবো আহমদ কুতুবউদ্দিন আহমদ। ওই সমস্ত মায়েরা আল্লাহর ইবাদত করছে, আল্লাহর গোলামি করছে। ইমাম এরকম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড় পীর, উনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন ৩-৪ বছর বয়স, যখন মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় দেওয়ার পরে হুজুররা কয়, এই ছেলে পড়ো আউযুবিল্লাহ, পড়ো বিসমিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল কাদের জিলানী কি কয় জানেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর শুনেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুধু এইটুকু বইরা থাইমা থাকে নাই, শুধু সূরা ফাতিহা পড়া থাইমা থাকে নাই, সূরা বাকারা পড়া থাইমা থাকে নাই, সূরা আলে ইমরান পড়া থাইমা থাকে নাই, একটানা 16 পারা কোরআনে কারীমের তেলাওয়াত শোনায়া দিছে। তাহলে এই জমানার মা যারা আছে, তারা যদি আগের যুগের মাদেরকে ফলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবে বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতের ভিতরে পুরুষদের কথাও বললেন, নারীদের কথাও বললেন। এ পুরুষেরা তোমরা মুসলমান হয়ে যাও, এ নারীরা তোমরাও মুসলমান হয়ে যাও, তোমরা মুমিন হয়ে যাও, এ নারীরা তোমরা মুমিনা হয়ে যাও, তোমরা কনিতিন অর্থাৎ তোমরা কনিতিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নারীদের কেবল ওয়াল কনিতাত আল্লাহকে ডরানোওয়ালা হয়ে যাও, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। পুরুষ আল্লাহওয়ালা, নারী আল্লাহওয়ালা,
নারী কেমনে আল্লাহওয়ালা হবে? নারী এক নম্বর আল্লাহওয়ালা হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের আল্লাহওয়ালা হওয়ার জন্য এক নম্বর কাজ হলো নারী তোমরা পর্দা করো। কি করো? কি করো? পর্দা করো। পর্দা কি করবে? বর্তমান যে ডিজাইনের পর্দা বের হইছে, হায়রে পর্দা যে স্টাইল, মাথার মধ্যে ঝুপড়ি ঢুপড়ি লাগায়া আর বোরকা এরকম ভাবে পরে যে আগের যে স্টাইল ছিল এখন বোরকার স্টাইল দেখা পুরুষেরা আরো বেশি নারীদের দিকে আকৃষ্ট হয়। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য ভাইয়েরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন পর্দার মূল কথা যেটা, ইবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্যকে যাতে গোপন করে। কি করে? সৌন্দর্য গোপন করা হলো পর্দার মূল কথা। সৌন্দর্য গোপন না করে সৌন্দর্যকে আরো প্রকাশ করে বোরখার মাধ্যমে, এরপর স্টাইলিং বোরখার মাধ্যমে, হাতের মধ্যে বিভিন্ন ধরনের, মুখের মধ্যে বিভিন্ন ধরনের প্রসাধনী মাইখা সৌন্দর্যকে আরো বেশি করে প্রকাশ করে। কথা বলে ঠিক কিনা? এই সৌন্দর্যকে ঢাকা, যেটা ওড়না দিয়া হোক, বোরকা দিয়া হোক, বড় কোনো কাপড় দিয়া হোক, যদি ঢাকতে পারে তাহলে ওই নারী ঘরে বৈশা যে ইবাদত করবে, পুরুষেরা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়া যে ইবাদত করবে, নারী ঘরে বৈশা সেই ইবাদতের নেকি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে, পুরা সমাজকে আল্লাহ তাআলা দিনদার সমাজ বানায় দেক, আল্লাহওয়ালা সমাজ বানায় দেক, কুরআনওয়ালা সমাজ বানায় দেক, আল্লাহ রাসূলের মানসাই সুন্নতওয়ালা সমাজ বানায় দেক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।